গাজায় একটি মিডিয়া সম্প্রচার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় এক শিশু এবং একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলায় অনিশ্চয়তার মুখে পড়েছে শান্তি চুক্তি। যুদ্ধে ইসরায়েলি বর্বরতা ও বেসামরিক নারী ও শিশুদের উপর হামলার ঘটনা সবসময় ছিল আলোচিত। তাছাড়া শুরু থেকেই সংবাদকর্মীরা মারাত্মক ঝুঁকির মাঝেও গাজার সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা কমপক্ষে 273 জনে দাঁড়িয়েছে। গত 19 অক্টোবর রবিবার মধ্য গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা করে ইসরায়েল। সেখানে আন্তর্জাতিক সংবাদ চ্যানেলগুলোকে পরিষেবা দেওয়া একটি ফিলিস্তিনি মিডিয়া প্রোডাকশন কোম্পানির কর্মীরা থাকতেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় কোম্পানির একজন প্রকৌশলী এবং একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে সম্প্রচার কাজে ব্যবহৃত কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কোম্পানির ক্যামেরা অপারেটর আজেব মোহাম্মদ জানিয়েছেন, সেখানে এমন কোনো রাজনৈতিক কাজ হতো না যার জন্য হামলা চালানো যেতে পারে। আমরা এখানে বসেছিলাম, এখানে কেউ প্রবেশও করে না বা বেরো হয় না। আমরা সবাই সাংবাদিক, কোনো অপরিচিত ব্যক্তি আমাদের সাথে থাকতো না। তারপর বোমা হামলাটি ঘটে। আমাদের সহকর্মী সম্প্রচার প্রকৌশলী শহীদ হন এবং আমাদের সহকর্মী শিশুপুত্র শহীদ হন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের সুড়ঙ্গ, অস্ত্রের আস্তানা এবং জঙ্গিদের লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভাঙায় তিনি সামরিক বাহিনীকে জোরালোভাবে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামরিক বাহিনী আরও দাবি করেছে, রাফাহ এলাকায় হামাস তাদের সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি এখনও প্রতিজ্ঞাবদ্ধ এবং রাফাহতে কোনো ধরনের সংঘাতের বিষয়ে তারা কিছু জানে না। তারা বলছে মার্চ মাসের পর থেকে সেখানকার কোনো গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ হয়নি। গাজার স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এই সব বিমান হামলা এবং ট্যাঙ্ক হামলায় গাজা জুড়ে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত একজন নারী রয়েছেন।